সাম্প্রতিক সময়ের রাজনীতিতে জামাত ইসলামের একটি দাবার ঘুঁটির চালে কুপকাত হয়ে পড়েছে বিএনপি। এই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জামাত ইসলাম কিন্তু একটা স্ট্যান্ডার্ডে যাইতে পারছে যে দেখো আমাদের লোক অপরাধ করলে আমরা এই বিচারটা করি, এখন আপনাদের লোক যে কামটা করছে আপনারা কি বিচার করবেন? ওই স্ট্যান্ডার্ডের বিচারটা কইরা দেখান, ওনাকে বহিষ্কার করেন, ওনার ওই এমপি পদ খায়া ফেলেন। জামাতের তিনবারের এমপি এই গাজী নজরুল ইসলাম হ্যাঁ একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে জামাত 1 সেকেন্ডও সময় নেয় না তারে বহিষ্কার করে দিয়েছে। এখন এইদিকে সরকারি দল তথা বিএনপির একজন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ, তার ভিডিও ভাইরাল হয়েছে 2 দিন আগে, তারে কেন বহিষ্কার করলো না? বিএনপি লোকদের আচরণে মনে হয় এদের মাথায় আর ঘিলু নাই, সবটা নামে হাঁটুতে চলে যায়। বিএনপির লোকদের মাথায় এরকম জিনিস ঢুকছে যে কোনটা তার নিজের জন্য ভালো, কোনটা জাতির জন্য ভালো, এইটা বুঝতারও ক্ষমতা তারা ইতোমধ্যে হারিয়ে ফেলেছে। বিএনপির সমস্ত চেষ্টা, ষড়যন্ত্র, বাধা ব্যর্থ করে দিয়ে উপেক্ষা করে সফলতার আরেক মাইল ফলক স্পর্শ করল নাহিদ ইসলামরা, এনসিপি নেতৃবৃন্দ। অতীতে দেখেছি বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না। দুঃখের বিষয়, যারা লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। এই মঞ্চে বলে যাচ্ছি, আগামীর বাংলাদেশে এই ধরনের প্রতারণা হলে বিএনপির রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে জামাতের এক এমপির ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে যায় এবং কি জামাত সেই এমপিকে বহিষ্কার করে। এবার বিএনপির এক এমপির ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এই পর্যন্ত সেই এমপির বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যে কারণে সাধারণ জনগণ বিএনপির সমালোচনা শুরু করেছে। জানিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে এনসিপির ওপর ছাত্রদল এবং যুব দলের যে হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সাম্প্রতিক সময়ের রাজনীতিতে জামাত ইসলামের একটি দাবার ঘুঁটির চালে কুপকাত হয়ে পড়েছে বিএনপি। কি সেই দাবার চালের গুটি, আর কিভাবেই বা বিএনপি কুপকাত হয়ে গেল, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। তবে ওই আলোচনায় পূর্ণাঙ্গতা আনার জন্য একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখতে হবে, ছোট্ট, খুব বেশি বড় নয়। আসেন আগে আমরা ভিডিও ক্লিপটা একটু দেখে নিই। যখন ওই ছাত্রীরা এক এমপি জামাতের এমপি নজরুল ইসলামের অপকর্ম মিডিয়ায় ফেলা হয়ে গেল, সারা দেশের মানুষ শুধু হয়েছিল, সেটাকে অন্যভাবে প্রবাহিত করার জন্য আমরা কি দেখতে পেলাম? হঠাৎ করে রাতের আধারে কি আসলো? মেসেজে ফেলা হয়ে গেল, পাম্পে যান তেলের সংকট। এই সবই ষড়যন্ত্র। তাদের একটি অপকর্মকে ভিন্ন ভাবে প্রবাহিত করার জন্যই তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আচ্ছা, এই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, এই ভিডিও ক্লিপটা কার আপনারা কি জানেন? আমি বলে দিচ্ছি, ইনি হচ্ছেন পঞ্চগড় 2 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এই পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই যে বক্তব্যটা দিলেন, যেটা আপনারা শুনলেন, এই বক্তব্য দেওয়ার 3 দিনের মাথায় তিনি বক্তব্য দিলেন কার উদ্দেশ্যে, কাকে কেন্দ্র করে? জামাতের এমপি গাজী নজরুল ইসলামকে। তাহলে ওইটা কিন্তু ছিল গাজী নজরুল ইসলাম, কিন্তু ছিল এমপি, আর এই ফরহাদ হোসেন আজাদ কিন্তু প্রতিমন্ত্রী, তার মানে এমপির থেকে কিন্তু বেশখানি উঁচু দরের। তাহলে তিনি যখন জামাত এমপির একটা অনৈতিক কাজকে কেন্দ্র করে, একটা ভুলকে কেন্দ্র করে তিনি যখন একেবারে পুঁটি মাছের মতো পানির ভিতর দিকে ফুট দিয়ে উঠলেন, ঠিক তার 3 দিনের মাথায় এই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ফরহাদ হোসেন আজাদের পক্ষে বিএনপির নেতাকর্মীরা, তৃণমূল বিএনপি মাঠে ময়দানে তারা মিছিল পর্যন্ত করেছে, সভা সমাবেশ করেছে।
এবং তারা এটা সম্পূর্ণ জামাতের ঘাড়ে দোষটা চাপিয়েছে। তারা বলার চেষ্টা করেছে যে জামাত ইসলামের নেতার বা জামাতের এমপির ওই নারী ঘটিত কেলেঙ্কারি ঢাকার জন্য, তার ওই অনৈতিক কর্মকাণ্ড ঢাকার জন্য প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের এই ভিডিওটি সামনে এনেছে এবং এটি এআই সৃষ্ট, এটি ফরহাদ হোসেন আজাদের নয়। এই বলে তারা জামাতের বিপক্ষে, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের পক্ষে তুমুল স্লোগান তুলেছে এবং মাঠে ময়দানে তারা মিছিল মিটিং করেছে সমস্ত জায়গায়, এমনকি সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছে ওই পঞ্চগড় 2 আসনের বিএনপি নেতাকর্মীরা। এরপর নড়েচড়ে বসলো ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওর ভিতরে যে নারী ছিল, সেই নারীর কণ্ঠ, সেই নারীর পোশাক, সেই নারীর চলন বলন, তার ওই দিনের অবস্থান, তার ফোন নাম্বার, প্রতিমন্ত্রীর ফোন নাম্বার, প্রতিমন্ত্রীর ফোনের যে কাভার, ব্যাক কাভার ছিল সেটা, প্রতিমন্ত্রীর ড্রেস আপ, প্রতিমন্ত্রীর ওই দিনের অবস্থান, এই সব কিছু তন্ন তন্ন করে বিচার বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিমন্ত্রীর ওই ভাইরাল হওয়া ভিডিওটি এআই সৃষ্ট নয়। দেখুন তার প্রমাণ, অর্থাৎ ওটি একেবারে সঠিক, প্রতিমন্ত্রী এই কাজটি করেছেন। এখন বিএনপির যে সমস্ত নেতা নেত্রীরা আপনারা এই যে ফরহাদ হোসেন আজাদের পক্ষ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন, জামাতের নান্ডি পাঠ করলেন, মিছিল মিটিং করলেন, এখন আপনারা মুখ দেখাচ্ছেন কি করে? মুখে কি মাস্ক পরে নিয়েছেন বাইরে যখন বের হচ্ছেন? যারা ওই সাংবাদিক সম্মেলন করেছিলেন এখন কি তারা মানুষের কাছে, জনগণের কাছে যাচ্ছেন? দয়া করে মাস্কটা একটু পরে নেবেন, কারণ ওই চেহারা লোকজন দেখে ফেললে আপনাদের হয়তো কিছু মনে হবে না, আর ভদ্র মানুষ তারা তো আর গালিগালাজ করবে না, তারা জাস্ট ছোট্ট করে একটা মুস্কি হাসি দিয়ে আপনার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাবে। আর এইটুকু বোঝার মতো বোধ শক্তি আপনাদের এই মুহূর্তে আছে কিনা সেটি অবশ্য আমরা জানি না, বাংলাদেশের জনগণ সেটি মনে করছে না যে আপনাদের ওই বোধটুকু আছে। কারণ এরকম ওই যে সিলেটের এমপি ইমরান হোসেন, এরকম বিএনপির আরো একজন নেতা, তিনি আরো একজন নেত্রীর কাছে কম বয়সী একটি নারী চাচ্ছেন ঢাকা থেকে একজন নেতা যাবে বলে তার মনোরঞ্জনের জন্য। এরকম হাজার হাজার ঘটনা, নারী ঘটিত ঘটনা প্রতিদিন ঘটছে, ধর্ষণ করছে, পরকিয়া করে তাকে হত্যা করছে, এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। আপনারা তখন পুরা মিডিয়া, যেহেতু আগেই বলেছি মিডিয়া তো পুরা এখন বিএনপির নিয়ন্ত্রণে, যার কারণে বিএনপি ওই জায়গায় পুরা মুখে মাস্কিন টেপ এটে বসে থাকে চুপচাপ, তারা অন্ধ, বোবা, বধির, তারা কিচ্ছু দেখে না। মনে হয় তখন তারা উলাইকা কাল আনাম বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে তারা তার চেয়েও অধম হয়ে গেছে। কাজী জসিমের মুখ বন্ধ হয়ে যায়, তারপরে ৭১ টিভির মুখ বন্ধ হয়ে যায়, সমস্ত চ্যানেলগুলোর মুখ বন্ধ হয়ে যায়। গাজী নজরুল ইসলামের ওই ভিডিও কাণ্ডে প্রথম আলো 25টা রিপোর্ট করেছে, আর প্রতিমন্ত্রীর এই ফ্যাক্ট চেকার যখন বলেছে যে এটি তার এআই সৃষ্ট নয়, বাস্তব, তার আগ থেকে তার পর পর্যন্ত একটা রিপোর্টও করে নেই প্রথম আলো। এরা হচ্ছে আমাদের দেশের মিডিয়া, এই হচ্ছে মিডিয়ার চরিত্র, এই হচ্ছে প্রথম আলোর চরিত্র। এই প্রথম আলো সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে, এরা সবসময় ক্ষমতাকে তোয়াজ করে চলে, ক্ষমতাকে তেল মেরে চলে। সুতরাং এরা কোনোদিন জনগণের পত্রিকা হতে পারে না, এরা কোনোদিন জনগণের মিডিয়া হতে পারে না। যাই হোক, দ্য ডিসেন্ট যখন এই মর্মে উপনীত হলো যে প্রতিমন্ত্রীর এই ভিডিও বাস্তব, এটা কোনো এআই সৃষ্ট নয়, তখন বিএনপির আরেকজন থিঙ্ক টেকার মির্জা ফখরুল ইসলামের জামাই আমাদের ফাহাম আব্দুল সালাম ভাই, তিনি একটি বক্তব্য দিয়েছেন ফেসবুকে। তার বক্তব্যের ছোট্ট একটা চম্বুক অংশ একটু শোনাই আপনাদের, একটু শুনুন। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে, কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? ওয়্যার ইজ ইউর অনার? যে কথা বলছিলাম, জামাত যে চালটা এখানে দিয়েছে, যে দাবার গুটিটা এখানে চলেছে, জামাত জানতো যে তাদের এই যে গাজী নজরুলের যে ঘটনা, এ ধরনের ঘটনা একটি বা দুটি হাতে গোনা, এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটা দুই একটা কেস ঘটতে পারে, কিন্তু জামাত জানে যে এই ধরনের ঘটনা বিএনপির নেতা নেত্রীরা, বিএনপির নেতাকর্মীরা অহরহ ঘটাবে, প্রতিদিন দুই একটা ঘটবে। ফ্যামিলি কার্ড নিয়ে তো ইদানিং আপনারা শুনছেনই, প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে। ফ্যামিলি কার্ড চেয়েছে, বলছে রাত 12টার পরে পুকুর পাড়ে দেখা করো, তোমাকে ফ্যামিলি কার্ড দেবো। এ ধরনের ঘটনা অহরহ আছে। বয়স্ক ভাতা দেওয়ার নাম করে ডেকে নিয়ে তার শ্লীলতাহানি করছে। তো জামাত জানতো যে এই ধরনের ঘটনা জামাতের জন্য একটি দুটি হলেও বিএনপির জন্য হাজার হাজার ঘটবে। সুতরাং এমন একটা দৃষ্টান্ত স্থাপন করব, যে দৃষ্টান্তের পরে বিএনপি যদি ওই ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে বিএনপি এমনি জনগণের কাছে পৌঁছে যাবে। জামাত কি করলো? তার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকেই বহিষ্কার করলো না, তাকে দল থেকে বহিষ্কার করে আলটিমেটাম দিয়ে দিল যে তুমি এমপি পদ ছাড়বে, তোমার এমপি পদে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই। এবং তাকে এও বলা হলো যে তুমি যদি এমপি পদ ছাড়তে অস্বীকৃতি জানাও,
তাহলে কিন্তু আমরা ইসিকে বলে, ইসিতে চিঠি লিখে তোমার এমপি পদ থেকে তোমাকে বহিষ্কার করা হবে। এখনো এই অবস্থায় আছে গাজী নজরুল ইসলাম, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, এখনো নিয়ে শেষ করতে পারেন নাই তিনি কি করবেন। তো জামাত বিএনপির সামনে একটা বল ছুড়ে দিল, বিএনপির কোর্টে বলটা দিয়ে দিল যে এই যে আমি আমার এমপিকে বরখাস্ত করলাম, তার এমপি পদ বাতিলের জন্য ইসিতে চিঠি লিখলাম। এখন আপনাদের যখন এই ঘটনা ঘটবে তখন আপনারা কি করবেন সেটা জাতি দেখার জন্য অপেক্ষা করবে। ঠিক তার 3 দিন পরে, বেশি দিন অপেক্ষা করতে হয় নাই। এই জন্য একেই বলে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যেভাবে লাভ দিয়ে পড়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন গাজী নজরুল ইসলামের উপরে, তিনি কি জানতেন না তার পিছনে এত বড় একটা সেবা আছে? তিনি জানার পরেও যখন লাভ দিয়ে পড়েছেন, মানুষ কিছু কিছু ক্ষেত্রে মুখ বন্ধ রাখতে হয়। অন্য সবাই কথা বললেও ফরহাদ হোসেন আজাদের মুখ বন্ধ রাখা উচিত ছিল, কারণ আপনি যে ওই ধরনের কর্ম আগেই করে রেখেছেন, আপনার উচিত ছিল আপনি একটু চুপ থাকা। তার 3 দিনের মাথায় আল্লাহ এটা টেনে বের করে এনেছে। শুধু টেনে বের করেই আনে নাই, আল্লাহ এমন ভাবে আপনাকে অপদস্থ করেছে, আপনার মিডিয়াগুলো, আপনার নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এই ব্যাপারে কোনো কথা না বললেও, কাজী জেসিনের টকশোতে এই ব্যাপারে আলাপ না তুললেও সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। এবং দ্য ডিসেন্ট যে রিপোর্টটি দিয়েছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই খবর পৌঁছে গেছে, আপনার এই ছবি এবং দ্য ডিসেন্টের এই রিপোর্ট পৌঁছে গেছে। আমরা সবাই জেনে গেছি যে আপনি ওই ধরনের অপকর্ম করেছেন, আপনার দলের অন্যান্য বহু নেতাকর্মীর মতো এই ধরনের অপকর্ম করেছেন। এখন বিএনপি তার এই সংসদ সদস্যের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই, ভবিষ্যতে নেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না, কারণ ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। যদি এইভাবে এক এক করে সংসদ সদস্য পদ বাতিল করতে থাকে, তাহলে বিএনপির অধিকাংশ সংসদ সদস্যই তাদের সদস্য পদ হারাবে। এই জন্য বিএনপি এই ব্যাপারে পদক্ষেপ নেবে এটি ভাবার কোনো কারণ নেই। জামাত একটু বেশি সহজ সরল, যার কারণে জামাত আগেভাগে তার ব্যবস্থা গ্রহণ করেছে, এটা ভালো উদ্যোগ নিয়েছে, জনগণ তাকে প্রশংসায় ভাসিয়েছে, জনগণ এটি ভালোভাবে ইতিবাচক ভাবে নিয়েছে। বিএনপি কি করবে না করবে সেটা একান্তই বিএনপির ব্যাপার। তবে জামাত বিএনপির সামনে যে বলটা দিয়ে দিয়েছে, যে চালটা দিয়েছে, যে দাবার গুটিটা চলেছে, এখানে বিএনপি চরমভাবে ধরাশায়ী হয়েছে, চরমভাবে পর্যদস্ত হয়েছে। বিএনপি এখান থেকে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বা এই ব্যাপারে কথা বলতে পারবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ডুপ্লিকেট ওই শহীদ হাদির মতোই, সেও কিন্তু ওই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, দাদাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো, শুধু কথা বলতো না তো, আপনারা তো দেখছেন, ভুলে গেলে হবে না, ওই কাটা তারের কাছে চলে গেছে, বর্ডারে চলে গেছে, ওইখানে নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে। আজ পর্যন্ত কোন নেতা, এই যে সীমান্তের মধ্যে এত হত্যা হয়েছে, আজ পর্যন্ত কোন নেতা কি এই সীমান্ত হত্যা হয়েছে যে তাদের কবর জিয়ারত করছে? বাংলাদেশের এত নেতা আছে, কাউকে দেখছেন? দেখেন নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে চলে গেছে, তার মানে কি বার্তা গেল ওনাদের কাছে? হায় হায়, এক হাদিকে সরাইছি, আরেক হাদি তো এসে দাঁড়ায় গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি হাদিরই আরেকটা রূপ কিন্তু ভাই, যার জন্য তার পিছনে লাগছে। তাকে সরাই দিলে আবার হুবহু একই কাহিনী হয়ে যায়, মানুষ বুঝা ফেলাইবে ও হাদিকে যারা সরাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও তারা সরাইছে, যার জন্য তার মুখ বন্ধ করে দিছে। পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্যই কিন্তু আজকে এই আক্রমণ, এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এই হামলার পিছনে কারণ কি ভাই? ছাত্র দলের একজন নেতা এসব বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সাবধান হইতে হবে, ও আমাদের নেতাকে নিয়ে কথা বলে। আর বিএনপি সেই অতীতের তরুণ নেতা এনি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে দেখছিলাম ভাই, তৎকালীন দেখছিলাম, ওইখান থেকে উঠা আসা এনি সাহেব কি বলতেছে, এনসিপি যেসব কর্মকাণ্ড করতেছে, যেভাবে বক্তব্য দেয়, আমরা তো আমাদের রাগ এখনো প্রকাশ করতেছি না, আমরা ধৈর্য ধরে আছি। তার মানে এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে মারছে, ধরছে, চোখ কানা কইরা দিছে, ওই ড্রাইভারকে মারছে, যাদের কি মারছে, এগুলা কোনো ব্যাপার না, এগুলা তো সালাদ। আমরা আসল বিরিয়ানি এখনো রাইখা দিছি, কারণ আমাদের রাগ উঠে নাই। যাই হোক, পাটোয়ারি কথাটা শেষ করি। দেখেন, এই পাটোয়ারির মুখটা বন্ধ করা হয়েছে, শুধু ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। তার কথাগুলো বিশ্লেষণ করেন, পুরো কথাগুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন হাদির আরেকটা রূপ, যার জন্য তাকে পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্য আজকে এই আক্রমণ, এই হামলা, এবং এই হামলার বিচারও হইতাছে না ভাই। মামলা করছে, হ্যাঁ মামলা করছে, থানায় ঢুইকা যায় মামলা করছে। আর মামলা করতে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখলাম, হ্যাঁ ভাই, বিজেপি 3 প্লাটুন, তারপরে আছে ছাত্র দলের ছেলে পেলে লাঠি লুটি নিয়া, দা বৈঠা নিয়া, সব কিছু নিয়ে দাঁড়ায় রয়েছে, তার সামনে আবার পুলিশ, তারপরে এনসিপির গাড়ি আটকায় রাখছে। বিশাল ব্যাপার তো ভাই, শ্রীমঙ্গল থেকে একেবারে হবিগঞ্জ পর্যন্ত পাহারা আটকাইতে হবে, এদের মুখ বন্ধ করতে হবে। আচ্ছা, ধরে নেন এনসিপি আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন জামাত ইসলাম আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন মামুনুল হক সাহেব আর কোনো কথা বললো না, হেফাজত ইসলামও চুপ হয়ে গেল।
তাতে কি আপনারা মজা পাবেন? কি মজা পাবেন? আরে বিপদে পড়া যাবেন তো ভাই, হ্যাঁ বিপদে পড়া যাবেন। নিজেরা মারামারি কইরা এই পর্যন্ত 130-135 জন চলে গেছে ও পারে। কোন আমলে? নির্বাচিত সরকারের আমলে। হায় হায়, নির্বাচিত সরকার আসলেই সবকিছু ভালো হয়ে যাবে, এই কথাটা সবচেয়ে বেশি কে বলতো? আমাদের মির্জা ফখরুল সাহেব, যার কথা শোনা যাচ্ছে উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। উনি আজকে কি বলছেন শুনবেন, লজ্জায় মইরা যাইবেন তো, হ্যাঁ লজ্জায় মইরা যাবেন। উনি বলতেছে এই 5 মাসে দেশ যেখানে ছিল ওইখানেই আছে, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। চারিদিকে ঘুষ চলতেছে, রাজধানী চলতেছে, অপকর্ম চলতেছে, কেউ কাউকে মানতেছে না। দেশের প্রতিটি সেক্টরের মধ্যে, প্রতিটি সেক্টরে ঘুষ বাণিজ্য চলতেছে, মামলা বাণিজ্য চলতেছে, প্রশাসনের। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।